দুর্গা ঠাকুর বিসর্জন হয়েই গেল। মা দুর্গা আমাদের ছেড়ে কিন্তু কৈলাসে ফিরে গেলেন। এবার একে একে কিন্তু শীতের আগমন শুরু হচ্ছে। কিন্তু এই যে বৃষ্টি, এ তো আমাদের পিছন ছাড়ছেই না। দেখো প্রতিদিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। তো চলো কি আর করা যাবে, সব কিছুকে নিয়েই কিন্তু আমাদের পরিবেশ, আর এই সব কিছু নিয়েই আমাদের থাকতে হবে। তো চলো, যা হয় ভালোর জন্য হয়, আবার কিছুটা খারাপের জন্য অনেকটাই হয়। এই বৃষ্টি হলে আমাদের গাছপালাগুলো বেশ সতেজ থাকে, সবুজ থাকে। আবার অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু গাছপালা ক্ষতিও হয়ে যেতে পারে। তো চলো আজকে তোমাদেরকে কিন্তু দেখাই অতিরিক্ত বৃষ্টির কারণে আমার কি ক্ষতিটা হয়ে গেল। আমার এই ড্রাগন ফলের গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছিল আর খুব ভালোভাবেই বাড়ছিল, কিন্তু দেখো পাশে থাকা এই ডালটা কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কিভাবে পচন ধরে গিয়েছে। তোমাদেরকে আগে শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেখানে এই এই ডালটা মানে পচে গিয়েছিল। তো সেটাকে কিভাবে ট্রিটমেন্ট করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো, প্রথমে কিন্তু আমার এই ক্যারেটের মধ্যে দেখো অনেক তুলসী চারা বেরিয়েছে। একে একে কিন্তু এগুলো বড় হচ্ছিল আর এই ডালগুলোকে কিন্তু ঘিরে ফেলছিল। সেটাকেই প্রথমে আমরা কিন্তু তুলে ফেললাম। আর এই যে দেখো, তোমরা দেখতেও পাচ্ছ আমার এই ক্যারেটের মধ্যে কিন্তু অনেক থালকুল গাছও বেরিয়েছে। এগুলোও কিন্তু খুবই উপকারী একটি গাছ। তো যাই হোক, দেখো প্রথমে কিন্তু এইভাবে ডালটাকে আমরা যে অংশটুকু পচে গিয়েছে সেই অংশটুকু কিন্তু কেটে নেওয়া হচ্ছে। আর যে অংশটুকু কেটে মানে পচে গিয়েছে, দেখো একদম সরু হয়ে গিয়েছে কেটে নেওয়ার ফলে, কারণ হাফটা কিন্তু অলরেডি পচেই গিয়েছে। সেই পচা অংশটুকু যদি আমি কেটে নিই, ডালটা কিন্তু মানে আর বেশি নেই আর কি, মোটা নয়, সবে একটুখানি বেরিয়েছিল সরুর উপরে। তাও কিন্তু কিছু আর করার নেই, যদি মানে ডালটা বেঁচে যেতে পারে, যদি গাছটা আবার হতে পারে, দেখা যাক। আর ওই যে দেখো পাশের গাছটাতেও সবে সামান্য একটু কিন্তু ধরেছে। আর এই গাছটা কিন্তু অনেকটাই পচে গেছে, এই ডালটা অনেকটাই পচে গেছে। তো কি দিলাম দেখো, এখানে কিন্তু সাপ পাউডার বলে এই প্যাকেটটা তোমরা দেখতেও পাচ্ছ। আর আমি প্যাকেটটা কিন্তু ভালোভাবে তোমাদের দেখিয়েও দিলাম। এই প্যাকেট তোমরা নিয়ে আসবে যদি তোমাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে। তো চলো, এই সাপ পাউডার কিন্তু অল্প করে এইভাবে হাতের মধ্যে নিয়ে কিন্তু দিয়ে ওই যে অংশটা মানে পচে গিয়েছে সেই অংশটা তো তোমরা দেখতেই পেলে, আমরা কেটে ফেলে দিলাম পচা অংশটা। কেটে দিয়ে কিন্তু এরপরে হাতে করে নিয়ে একটু সামান্য জল দিয়ে গুলে কিন্তু ওই জায়গার মধ্যে লাগিয়ে দিতে হবে। তো দেখো কিভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে কিন্তু লাগিয়ে দেবে। আর তোমরা কিন্তু দেখেও বুঝতে পারছো যে এটা হয়তো পরবর্তীকালে নাও মানে হতে পারে, কারণ ডালটা অত্যাধিক সরু হয়ে গিয়েছে, ওখান থেকে হয়তো ভেঙেও যেতে পারে। তো যাই হোক, পাশে থাকা গাছটাতেও আমরা একটু লাগিয়ে দিলাম, কারণ ওখানে সামান্য সবে একটু একটু ধরেছে। আর এই যে দেখো বাকি যেটুকু মানে হাতের মধ্যে ছিল সেটুকু কিন্তু জলে মেশানো হলো। এইভাবে জলে মিশিয়ে আর বোতলের মধ্যে দেওয়া হলো। আর বোতলের মধ্যে দিয়ে এই রকম একটা কিন্তু স্প্রে মেশিন আমাদের আছে, সেই স্প্রে মেশিন দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা যে গাছগুলো আছে প্রতিটাতে একটু হালকা করে দিয়ে দেবো। আর এই দেখো, এটা একটা ফুলের গাছ। এই ফুলের গাছেও কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে পাতাগুলো কিভাবে মানে নষ্ট হয়ে গিয়েছে, এখানেও কিন্তু হালকা করে স্প্রে করে দেওয়া হলো। এরপরে কিন্তু প্রতিটা গাছেই হালকা করে একটু স্প্রে করে দেওয়া হবে। তো যাই হোক, ড্রাগন ফলের গাছটা দেখা যাক কি হয়, ডালটা বাঁচে কিনা সে ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেব। আর তোমাদেরও যদি এরকম কোনো সমস্যা থাকে, এই পাউডারটা মিশিয়ে কিন্তু তোমরা হাতের সাথে যেভাবে আমরা লাগালাম এইভাবে কিন্তু দিতে পারো। তো যাই হোক, ডালটা আমার একদমই সরু হয়ে আছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে আছে। তো চলো দেখা যাক কি হয়, হয় কি না হয় তোমাদের কিন্তু অবশ্যই আমি পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।